একটা হয়েছে নিউজ। কেন? তিনি একজন মহিলা, সেই কারণেই কি তার উপরে আক্রমণ এলো, নাকি কোনো রাজনৈতিক প্রতিহিংসা? কথা বলবো তার সঙ্গে। কোনো রাজনৈতিক বলে আমার এখানে মনে হয় না ভাঙবে। আমি কোনো রাজনীতি বা কোনো কিছু যে আমার এখানে, আমি সোশ্যাল মিডিয়া পার্টি করি, কিন্তু আমার এখানে কোনো এমএলএ বলো কাউন্সিলর বলো কেউ আমাকে জানে না বা চেনে না। আর আমার মনে হয় না কোনো দাদার, আমি তোদের ঘরের মেয়ে, আমি একটা মানে ঘরের মেয়ের কেন ক্ষতি করবে? আর এখানে সবাই দোকান আছে, আমার দোকান ভাঙা। হ্যাঁ, সেটাই সেটাই। বাকি দোকানগুলো দেখা যাচ্ছে ঠিকই আছে, আপনার দোকানটা ভাঙা। তো কবে আপনি দেখলেন এই আপনার দোকান ভেঙে দেওয়া হয়েছে? 8 তারিখে দেখেছি। 8 তারিখে? হ্যাঁ, 8 তারিখে সকালবেলা খবর পেয়েছি, ভেঙে দিয়েছি। আর তার আগে আমার 1.5 বছর দোকানটা বন্ধ ছিল, যেহেতু আমার গলাতে টিউমার হয়েছে, ওটা অপারেশন করতে হয়েছে। তারপর আবার চোখে টিউমার হয়েছে, ওটা অপারেশন করবো বলে রেডি হচ্ছিলাম। তার মধ্যে দোকানে দোকানে আবার বন্ধ করার পরে আবার চলতে গেলে একটু কিছু তো টাকা পয়সা দরকার লাগবে, সেটাও তো জোগাড় করতে হবে, ওই জন্য একটু বন্ধ ছিল। তার মধ্যে এই এত কিছু হয়ে গিয়েছে। এটা হচ্ছে সবাই এমন ভাবে করেছে যাতে ভাববে হয়তো যে যে সরকার এসেছে, সরকারের দোষ দিয়ে এটা করতে চেয়েছে। এটা কি ময়দা? ময়দা ময়দা। মানে আপনি কি করতেন না, লুচি? আমার চাইনিজের দোকান ছিল, মানে রোল, কচুরি, লুচি, মানে এই সেই ধরনের ঘুগনি, রোল, মোগলা এইসবের দোকান ছিল, চাউমিন। আর এখানে একটা দোকান ছিল আমার, সেই বক্সটা শুদ্ধ করে তুলে নিয়ে চলে গেছে। এত বড় একটা বক্স ছিল, সেটা তুলে নিয়ে চলে গেছে। মানে দোকানটা এত সুন্দর, আমি নিজে হাতে 50,000 টাকা দিয়ে দোকান করেছি। একটা মেয়ে 50,000 টাকার দোকান করা মানে কত স্বপ্ন, আবেগ, সবকিছু দিয়ে করেছি। এই আবেগটাতে আমার জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। যে যারা করেছে, আমি জানি না কে করেছে, কি হবে জানি না। এখন মানুষের হিংসা এতটা বেশি বেড়ে যাচ্ছে। আমি তো কিছু নিয়ে আসিও নি, নিয়ে যাবো না, কিন্তু কেন ভাঙলো এটা? আমার এটা হচ্ছে কেন, আমাকে বলো কেন ভাঙলো? আমি আমি পাচ্ছি না। আমার আজ 7 তারিখ থেকে, মানে 8 তারিখ থেকে আমার আজ একটা খাওয়া দাওয়া নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে যে আমার আমার যে কষ্টটা, সেই কষ্টটা আর কেউ দেখাতে পারবে না। আবেগ বিবেক সব কিছু নষ্ট করে দিয়েছে। টাকা তো সবাই ভিক্ষা করেও দিলে দেবে, কিন্তু আমার এই চোখে জল, রাস্তাতে যে আমার কাজুতে যখন আমি কাজ করতাম, তখন আমি 16 ঘন্টা, কখনো মানে 12 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করে, মানে একটা একটা করে পয়সা জমি এই কাজটা করেছি। আমাকে এত ক্ষতি করেছে। তো আমি কারোর কোনো ক্ষতিই করি না, কখনো ক্ষতি করি না। আমি খালি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া পাচ্ছি, তার জন্য এতটা আমাকে করবেই না। এবার থেকে এই মাথা থেকে পুরো এডবি অব্দি বা এডবির বাইরে অব্দি সবাই টিএমসি, সবাই টিএমসি। তাহলে আমার দোকানে কোনো টিএমসি বলে কিছু নেই। সবাই জানে যখন রাজনীতি, সবাই সবাইকে ভালোবাসে। সবাই তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বা মানুষের পাঁচটা মতো সমান না, কে কখন কাকে কি ভালোবাসবে না ভালোবাসবে। কিন্তু আমার এই দোকানটা ভাঙা হয়েছে কোনো রাজনীতির জন্য নয়। কেন তাহলে, কেন মনে হচ্ছে আপনার দোকানটা ভাঙা হয়েছে? কোনো রাজনীতির জন্য একদমই মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে হিংসা করেছে কে। কে বা কারা করতে পারে এটা? আমার এই মাথা, হুম। এই মাথা
নষ্ট করে দিচ্ছে মানুষ, কোনো পাশই নয়। এরা সবে সবে এরা হয়তো মানে কোনো রাজনীতি আমাদের সরকার এসেছে, সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা এসেছেন সবাই ভালো কাজ করবে, আমরা আপনাদের মেয়ে, আপনারা আমাদেরকে দেখবেন, এইটুকুনি আমার আশা। কিন্তু আমি রাজনীতি করেছি, কিন্তু আমার কেউ কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, কেউ আমাকে চেনে না। আমি সোশ্যাল মিডিয়ায় যেটুকুনি করেছি আমার এখানেও কেউ জানতো না। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি কারোর সাথে ঢুকি না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও ছোটবেলা আমার নিজের 8 বছর বয়স থেকে আমি খুব ভালোবাসতাম। আর সেই 8 বছরের ভালোবাসাটা এখনো আমার কোথাও মরে যায়নি। আমি কি করব, আমার মরে না গেলে? আমি তো অন্য কোনো নেতাদেরকে ভালোবাসি না, কেননা নেতারা আজ আছে কাল নেই। যে একটা মানুষ লড়াই করেছে, আমি আমার সংসার জীবন, আমার আজ 9 বছর